আর উডের মধ্যে পাও লাগলো সে সেলাপ করে, যদি এটা মানে গুণী উডের থেকে ভালো, কিন্তু এটার সম্পর্ক হচ্ছে পায়ের সাথে, ওটার সম্পর্ক হচ্ছে কোরআন শরীফের সাথে, যার কারণে সম্মান ওটার বেশি। তো আজকে যে আলোচনাটা আমরা করবো, হাদিসটার ব্যাপারে আমরা আলোচনা করবো, সেটা একটা গোলামের হাদিসের ব্যাপারে। আজ থেকে 1600 বছর আগে বা 1400, 1500, 1300 বছর আগে মানুষ বেচাকিনি করত, মানুষ ব্যস্ত, নিরিবিলি জায়গা দিয়ে মানুষ যেতেছে তো দৈরা নিয়ে বেঁচে যেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যে কাজের ছেলে ছিলেন, তিনারও অনেক এলাকা থেকে দৈরাই না, ধরেন না কুমিল্লা থেকে নিয়ে রাজশাহী বিক্রি করে দিচ্ছে। তো যে ছেলেটা 12-13 বছর, সে আর কি বলবো বাড়িতে। আর এখনকার যেরকম ছেলেরা মেয়েরা মানুষ আপডেট, ওই সময় তো আপডেট ছিল শালম ভাই, এবারে শহীদ ভাই, তারা একদম গাইয়ের লোক না, গ্রামের লোক না, তারা তার কাছে বসবো না। তো এই সিস্টেমের লোক সব ছিল, বুঝলেন না, মসজিদের মধ্যে হতে দিচ্ছে ফেরুইয়া মহিলার কি আছে, মসজিদের মধ্যে নামাজ পড়ে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসটা হলো হযরতে আমির ইবনে ওয়াসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরতে উমর নাফি ইবনে আব্দুল হারেক মক্কা মুকাররমা শাসনকর্তা ছিলেন। কোন একটা মক্কার কোন একটা প্রদেশের শাসনকর্তা ছিলেন। এমত অবস্থায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাছে জিজ্ঞাসা করলেন যে মক্কার বন বিভাগের দায়িত্বটা কারে দেওয়া হয়েছে? সবাই তো বুঝলাম, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, যোগাযোগ পরিকল্পনা মন্ত্রী, সব বুঝলাম। হাসান মাহমুদের কইতে হয়েছে বন বিভাগের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? তো উনি বললেন যে বন বিভাগের দায়িত্ব তিনি ইবনে আয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হেরা দিছে কে বেটা? কি হয়েছে? কয় হেরা আমার গোলাম, হেরা আমি গোলাম হিসাবে কিনে আনছি, মানে হেরে যে গোলাম রে জানি আপনার বন বিভাগের দায়িত্ব বানাইলেন, কারণ আমরা তো হ্যাঁ কথা শুনে আমরা চলতে, তো এটা কেমন হইল? এবার উনি জবাব দিতেছেন যে দেখেন, যদি উনিও গোলাম, আপনার গোলাম ছিল, কিন্তু মক্কায় যে সমস্ত মানুষরা সবচেয়ে বেশি কোরআন শরীফ ভালো পড়ে তাদের মধ্যে তো উনি আছেন। যদিও তে গোলাম, কিন্তু সেই কোরআন শরীফ মক্কায় যারা সবচেয়ে পণ্ডিত্য লাভ করছে, সুললিত কণ্ঠের অধিকারী যারা সবচেয়ে বেশি ভালো, অধিক মাহের জ্ঞানওয়ালা কোরআন শরীফের ভিতরে, এই 10 জনের মধ্যে উনি একজন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ ভালো পড়ে বিদে তাকে, যদিও গোলাম, তাকে বন বিভাগের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। তো এইটা যেটা আমি প্রথম বললাম, যদিও সে গোলাম ছিল, দাসী ছিল, বান্দি ছিল, গোলামের ফুট ছিল, দাসীর ফোলা ছিল, কামলা বেড়ির মাইয়া ছিল, এটা খুব নিম্ন একটা ভাষা, সবে একদম নিচু মানের একটা ভাষা, কিন্তু সে কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে যে ওমর আল্লাহর হাবিব বলছে, আমাকে যদি নবী বানানোর পরে আর যদি কাউকে নবী বানাইতো, সেটা ওমরে বানাইতো। বহুত কোরআন শরীফের আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বলছেন, আল্লাহ ঠিক সেভাবে নাযিল করছেন। এই যে মদ খানা নিষেধ, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিরিতে এখানে আসমানি দিকে তাকায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর বারে আকাশের দিকে তাকান কি লেখা? হুজুর অসহ্য হয়ে গেছে, এই যে মদ খেয়ে মাতাল হয়ে যায়, লাফালাফি ফাড়াফাড়ি করে, এটি কোন সময় যদি মারা রয়ে দেখে। আমি চাইতেছি আল্লাহ তরফ থেকে যদি একটা আয়াত আগিয়ে যে মদ খানা হারাম, তাহলে আমি এই আয়াত দিয়ে ধরে সবার আমি কি করবো, ওয়াজ নসিহত কইরা।
তাড়াতাড়ি আল্লাহ তাআলা এই উমরের মনের আশা ভরসা এটাকে পূর্ণ করার জন্য তাড়াতাড়ি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যান, আপনি এই নেশা জাতীয় এই জাতীয় জিনিস যে হারাম এই আয়াত নেমে তাড়াতাড়ি যান। সেই উমর বলছে আমি এরা মানব না, আমি এরা মানব না, কিন্তু সে বলছে যে ওনাকে মানতে হবে বাধ্য, কারণ উনি কোরআন শরীফ সবচেয়ে বেশি ভালো পড়তে পারে। তাহলে কোরআন শরীফ যে শিক্ষা করে, যে শিক্ষা দেয়, রাসূল বলছেন যে সে উত্তম মানুষ যে কোরআন শরীফ শিখছে এবং শিক্ষা দেয়, তিনি হলো সবচেয়ে উত্তম মানুষ, আমার কাছে প্রিয় মানুষ। হক না শেখা, হক না যে মুসির ছেলে, হক সে মেথরের ছেলে, হক রিস্কারেবারের ছেলে, কিন্তু কোরআন শরীফের সাথে সম্পর্ক লাগার কারণে বাপের যদিও সম্মান না, ফোলা দুইটা মসজিদে ঢুকলে কাকা সামনে দাঁড়ানো, সামনে দেয়া নামাজ পড়া। তো এই জন্য কোরআন শরীফের সাথে আমরা সকলে সম্পর্ক রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শরীফের সাথে আপনার এই সম্পর্ক রাখার মতো তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আসবেন মসজিদে, আসবেন, আমরা ঘরে কোনো যদি বারবার আমি যাই, অন্তত কিছু না পারেন করতে বাড়িয়ে করবেন যে হুজুর যান আমি আইতেছি। মোহনপুর আমি যখন ছিলাম, আমি আগাম দিয়ে যে ঘরের ফোরের মধ্যে বসে থাকতাম আর ডাকতাম, কেউ আইন না, আইন না কেন? তো যারা বয়স্ক মুরব্বী তারাই আনাগানি শুরু করতো, এই সারা রাত কি থাকে ঘুমাস বেড়ালা ইয়ান বয়ে রয়েছে, যাস না শীতের দেয় বয়ে রয়েছে, তো সব শেষে আবার মসজিদে যাইত। তো আপনি কয়দিন আপনি কী করবেন? মুখ ফিরে রাখবেন, আসেন, আস্তে আস্তে আল্লাহ এক সময় কী করবো, আপনাদেরকে নজর দিয়ে চাইব, আল্লাহ তাআলা আপনাকে কী করবো, মহাব্বত করবো। এই যে অবমানটা দূর করে দেয়, এনে আমরা যারা আছেন সবচেয়ে তো আমার তো আয় কম, সবচেয়ে তো আয়ের ক্ষেত্রে আমার টাকাটাই কম, কিন্তু এটা দিয়েও আমাদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে হতে কিছু মসজিদ থেকে আবার আমরা ভালো আল্লাহ সালাই। তো থাকেন আল্লাহর পথে, থাকেন কোরআনের পথে, নামাজের পথে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ কী করবো, বরকত দান করবে। আপনি জোহরের নামাজ যদি সঠিকভাবে না পড়েন, আমরা রুজি রোজগার কমাই দেব, আয় রোজগার কমাই দেব। 700 টাকা কামাই করে একটা সিজিরা করে 1200, 1400, 1500 কামাই করে 3000 কিস্তিতে টেওরে আছে, আমরা দেন না। দৈনিক যে পাইতেছে 1200 টাকা, মাসে দেয় এনে প্রায় 35,000 টাকা। এরপরও আবার কি লেগে আবার কিস্তিতে টেওরে, ওই যে নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, বিবি পর্দা নাই, নিজে সৎ পথে থাকে না, আরেকজন সৎ পথে থাকার আদেশ করে না, এই জন্যে তার এই টাকার মধ্যে কিনা ঘুরা দেন 1200 টাকা 1500 টাকা কামে করে আসছে। বাইরে যে ছোট মেয়ের জ্বর 2 দিন জ্বর গেছে, কিউ 103 জ্বর, তুই শাশুড়ি দিয়ে দেয়, শেষ নেই আর শাসন আছে, তো এটাতে কিরু তুই মাস শেষে টাকা কিস্তি দিতে হবে, এবার কিস্তি চালাতে পারো নির্মত, এই বইগুলোকে কিলাগিলি বাড়াবাড়ি দফা দেবে, বেডির রেজিস্ট্রেশন করলে কিলাইয়া বেডির রেজিস্ট করে স্বামী স্ত্রী সম্পর্ক করে নষ্ট হয়ে যাবে। মূল হচ্ছে নামাজ ছেড়ে দেবেন, সব আপনার শেষ হয়ে যাবে। নামাজের সাথে থাকবেন, কোরআনের সাথে থাকবেন, আল্লাহ তাআলার রহমত বরকত নাযিল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে সালাতের সাথে সম্পর্ক করার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।